2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছি মৃত এবং জীবিত। কেন? আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারে। আল্লাহ চায় ভালো আমল পরীক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠাইছি। ওরে মানুষ, পরীক্ষার হলে 3 ঘন্টা সময় দেওয়া হয়। তুমি যদি ভালো মতো লেখো 3 মাস পরে যখন রেজাল্ট বাইর হবে দেখা যাবে তুমি পাস করেছো না ফেল করেছো। আল্লাহ বলে দুনিয়ার মুসলমান, আমি 60 বছর হায়াত দিয়া তোমার দুনিয়াতে পাঠাইয়া দিলাম। এই দুনিয়াতে পরীক্ষা দাও, নামাজের পরীক্ষা দাও, রোজার পরীক্ষা দাও, যাকাতের পরীক্ষা দাও, স্ত্রী সন্তানকে দিয়া আমি আল্লাহর দল করার পরীক্ষা দাও। ওই দিন পরীক্ষা দিয়া যদি পাস করতে পারো, তোমার যখন মরণ হয়ে যাবে, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, ওই কবরে যখন দাফন করা হবে, ওই কবরটা আমি আল্লাহ তখন জান্নাতের টুকরা বানিয়ে দেব। ওই কবরের সাথে আমি আল্লাহ জান্নাতের সংযোগ করে দেব। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আপনারা কি ঘুমাইতেছেন? এ আল্লাহর বান্দা, সবার দিলের তামান্না, সবাই জান্নাত যেতে চাই। জান্নাত মামু বাড়ি না। মুসলমান হিসেবে জন্ম নিয়েছি, মরে গেলে এই জান্নাতে যাব না। না না, আল্লাহ তাআলা বলেন ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। খুব দামি কথা, ভালো করে খেয়াল করবেন, কান খাড়া করে শোনেন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে আমি আল্লাহ তোদের সম্মানিত করে দুনিয়াতে পাঠাইছি। বিমা কালু বহু বচন, জান্নাতিন তাজরি, সম্মান নিয়ে যারা ফিরে আসবা আমি আল্লাহ তাদেরকে এই জান্নাত দান করে দেব। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, জান্নাতি হবে তারা। এই দুনিয়াতে মহসেন হলো যারা, মহসেন হলো কারা? সকাল বিকাল গাঞ্জা বিড়ি টানে যারা। মহসেন হলো তারা মিথ্যা কথা বলে যারা। না না, মহসেন হলো তারা নামাজ ছাড়ে না যারা, বেপরদায় চলে না যারা, স্ত্রীর হক আদায় করে যারা, সন্তানের হক আদায় করে যারা, ইসলামের পথে নিজের জীবনকে পরিচালিত করে যারা। আল্লাহ বলে তারাই হলো মহসেন, আর তাদের জন্যই হলো আমি আল্লাহর জান্নাত। মহসেনরা জান্নাতে যাবে। মহসেনরা জান্নাতে যাওয়ার পর আমার আল্লাহর সাথে সরাসরি মোলাকাত করবে। মহসেনদের দুনিয়াতে কর্মসূচি হলো 2টা। 1 নম্বরে সৎ নেতার আনুগত্য করা, 2 নম্বরে কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন চলা। এজন্য আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো। সুবহানাল্লাহ বলেন না। ভালো নেতা ছিল একজন, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেন নাই। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জিন্দেগিতে আমার নবী একটা মিথ্যা বলেন নাই। এমন নেতা বাংলাদেশে আছে, সকাল শুরু হয় মিথ্যা দিয়ে, রাতও শেষ হয় মিথ্যা দিয়ে। ও মুসলমান ইমানদার, এমন কোনো মানুষকে নেতা বানাবেন না যে নামাজের ধার ধারে না। এমন কোন মানুষকে নেতা বানাবেন না যে কোরআন হাদিস বোঝে না। ও এলাকার মুসলমানেরা, বিশ্ব নবী নেতা ছিল, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আমার নবীকে যারা নেতা বানাইছে তারা এই দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে।
আবু বকর জান্নাতের সুসংবাদ পাইলেন, ঠিক কিনা বলেন? হযরত উমর জান্নাতের টিকিট পাইলেন। উমরের ইতিহাস তালাশ করে দেখো, উমর ছিল বেধর্মীর ঘরের সন্তান। বাবার নাম ছিল খাত্তাব। কি নাম বললাম? ঘুমাইতেছেন? বাবার নাম খাত্তাব। বাবা মূর্তি বানাইতো, মূর্তি। আবু জেহেল ছিল আমার নবীজির বড় দুশ্মন। নবীকে পাগল বানাইয়া মানুষকে বলতো এটা পাগল, মুহাম্মাদের কাছে যাইও না। একটু জবাব দিয়ে বলেন, পাগল রে মানুষ দেখতে যায় কি যায় না? সবাই বলল, মানুষটারে পাগল বলল, একটু দূর থেকে দেখে আসি তিনি কি আসলেই পাগল। যারা আমার নবীকে একবার দেখতে যায় তারা আমার নবীকে দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীর চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবীর চেহারা বড় সুন্দর। এরে আল্লাহর বান্দারা, খেয়াল করে কথাগুলো শুনবেন। আবু জাহিল্লা আমার নবীকে বলে পাগল, কারণ নবীজি বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে দিয়েছে, আল্লাহর ধর্ম ইসলাম মেনে নিয়েছে। আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম হলো কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজ আমরা হুজুরেরা ইসলামী দল করলে একদল আমাদের মৌলবাদী বলে গালি দেয়, কথা কয় না? তোমরা মৌলবাদী, জঙ্গিবাদী যা বলো না কেন, আমরা আল্লাহর দল করবই। আল্লাহর দল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ভালো করে দলিল নেন। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা বাবে ফাল থেকে এসেছে। আল্লাহ বলেন, মানুষ দল যদি করতে হয় আমি আল্লাহর দল করো। বলেন আল্লাহর দলের নাম কি? ঘুমায় কারে আওয়াজ শুনাই? আল্লাহর দলের নাম কি? আবার বলেন, ইসলাম মানে কি? শান্তি। আবার বলেন, ইসলাম মানে কি? শান্তি। কোনো অশান্তি নাই। ইসলাম যদি একবার কায়েম হয়ে যায়, কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো ধর্ষণ জেনা ব্যভিচার হবে না। হবে কি? ইসলাম পার্লামেন্টে নাই, এজন্য সুদ আছে, ঘুষ আছে। খবরদার শুনিয়া নাও, যারা সুদের টাকার লেনদেন করো, 1 টাকার সুদের যারা লেনদেন করেন, আপন মায়ের সাথে 42 বার জেনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। ও সুদখোর, তওবা করে নাও। সুদখোরের কোনো নামাজ রোজা কবুল হবে না। আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী আছে? আমি চিনি না কে সুদ খান কে ঘুষ খান। তবে হাত 2টা আগায়া দেন, পা 2টা আগায়া দেন। আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। সুদের থাকায় নাম থাকলে ৭৭ বার যদি হজ করেন, হজ কবুল হবে না। সুদের খাতায় নাম থাকলে 82টা মসজিদ যদি বানান, ইবাদত কবুল হবে না। শিরিকের খাতায় নাম থাকলে ইবাদত কবুল হবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সেজদা তুমি মসজিদে দাও, মাজারে দিও না। তোমার দরকার চাও আল্লাহর কাছে চাও, দুনিয়াদারের কাছে চাইও না। অনেক মানুষ মাজারে চায়, আছে না নাই? আপনাকে নওগাঁয় মনে হয় মাজার নাই? সবাই বলেন আছে না নাই? বলেন সেজদা পাবেন কে? আবার বলেন, তুমি যে সেজদা মাজারে দাও তার মানে আল্লাহর দেওয়ার ক্ষমতা বুঝি নাই। না না, মোমবাতি মাজারে দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না। দেখো না মাজারে লাল শালুকের পতাকা আপনার কালার লাগাইছে, লাল ফেলাক বিছাইয়া দিয়া রেড সিগন্যাল দিয়া কয় এটা ভয়ঙ্কর। লাল পতাকা রেড সিগন্যাল ওই জায়গায় লাগায় যেই গাড়িতে লাশ থাকে, যেই গাড়িটা বিপজ্জনক।
ঠিক না বে ঠিক বলেন? এজন্য মাজারওয়ালারাও মাজারের মধ্যে লাল শালুকের কাপড় দিয়ে ঢাকাইয়া দেয়। ও এলাকার মুসলমান, খবরদার সুদের খাতায় নাম দিও না, ঘুষের খাতায় নাম দিও না, শিরিকের খাতায় নাম দিও না, কুফুরি করিও না, জাদুটোনা করিও না। অনেক মানুষ আছে মানুষকে বান মারে, আছে? হ্যাঁ চাচা, ও চাচা কই যা, রাগ করছেন? অনেকে আছে গণকের কাছে যায়, গণক আছে, হাত দেখায় গিয়া, আছে ভাই? ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস। ভাগ্য নির্ধারণ করেছেন কে? সবাই বলেন। গণকের কাছে গিয়ে হাত দেখায়, গণক কয় সর্বনাশ, তোমার হাসি খারাপ। আল্লাহর কসম, কেউ যদি গণকের কাছে গিয়ে হাত দেখাও, তার মানে আল্লাহর উপর তোমার ভরসা নাই, তোমার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। কারণ তোমার জীবনের আগাগোড়া কেউ জানে না, একজন জানে, তিনি কে? পৃথিবীতে যা কিছু ঘটে রটে সব কিছু জানেন আমার আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নামলের 35 নম্বর আয়াত, একটু খেয়াল করে শোনেন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েবের খবর জানে না, গায়েবের খবর জানি আমি আল্লাহ। বলেন গায়েবের মালিক কে? আরো জোরে বলেন। আবু জেহেল যখন নবীকে পাগল বলে গালি দেয়, আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত করে। যারাই নবীকে পাগল হিসাবে দেখতে যায়, নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়। আবু জেহেলের চান্দি গরম হয়ে গেল, হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়ে বলে, মুহাম্মদ বলো আমার হাতের মুষ্টির ভিতর কি আছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা আমি তো গায়েবের মালিক না, গায়েবের মালিক আমার আল্লাহ, আমার তো বলার কোনো ক্ষমতা নাই। কিছু ভণ্ড বাংলাদেশে আছে, এরা বলে আমরা গায়েবের মালিক। আছে? মাথায় দেখবেন চুলে জট, হাতে গাঞ্জার পট, গায়ে সালার শট, মুখ দিয়া করে পটপট, আছে না নাই? এরা কয়, হুজুরেরা কয় কোরআন শরীফ নাকি 30 পারা, ওরা কয় কোরআন শরীফ নাকি 90 পারা। জোরে কর নাউজুবিল্লাহ। এই ভণ্ড পীর আমাদের দেশটাকে ধ্বংস করে ফেললো। আচ্ছা বলেন, কোন পীর কোন গরিব মুরিদের বাড়ি বিল্ডিং করে দিছে, একটা দলিল দিতে পারবেন? বরং মুরিদের টাকা দিয়ে গরিব পীরগুলো বড় লোক হয়েছে, কোটি কোটি টাকার মালিক। এই পাগলের দল, সবচেয়ে বড় পীর হলো তোমার মা, তোমার বাবা। পীর সাহেবরে খাইতে দিবা আপেল, খাবে না, মুরিদদের দিবে। তোমার মাকে গিয়ে তুমি ফল কিনে দাও, আগে মা বলবে বাবা তুমি খেয়েছো? মা খাবে না, বরং আপনার সন্তানকে দিয়ে বলবে তুমি খাও, তোমার বাবা আমাকে দিয়েছে, আমার খাওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন না। রাগ করতেছেন? বিচক্ষণ কিছু কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনারা বিবেকমান মানুষ, শিক্ষিত সমাজ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা আমি গায়েবের মালিক না, আমি জানি না আপনার হাতের মুষ্টির ভিতর কি আছে চাচা। ও চাচা, তবে আমি যদি বলতে পারি, আল্লাহ যদি বলা আপনি কালিমা পড়ে মুসলমান হবেন না? আবু জেহেল বলে হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে ডাক দিয়ে বলে, চাচা আমি বলবো না, তোমার হাতের মুষ্টির ভিতর যা আছে তারাই বলবে আমি মুহাম্মদের পরিচয়। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাষ্ট্র পেশোয়া, আলম হুয়া উসে পয়দা ইসে উজালা। আল্লাহর নবীজির চাচা আবু জেহেল বলে, ভাতিজা বলো, যদি বলতে পারো মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীজি শুধু ইশারা করলে আল্লাহ তাআলার কুদরতের পাওয়ার, সাথে সাথে পাথরের জবান খুলিয়া যায়, পাথর পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু জেহেলের মাথা গরম হয়ে গেল। পাথর কথা কয়, পাথর মুহাম্মদকে নবী হিসাবে মেনে নেয় না। না, এখানে আর থাকা যায় না। আবু জেহেল কালিমা বলল না, বরং মক্কায় চলে গেল। মক্কায় যাওয়ার পর দারুন নাদাওয়াতের মধ্যে নিজের দল ভারী করলেন, 14 দলকে নিয়ে বসে গেলেন আর একবারে সমাবেশ করলেন। মুহাম্মাদের কল্লা যে কাটতে পারবা তাকে আমি মন্ত্রিত্ব চেয়ার দিয়ে দেব। একজন দাঁড়িয়ে গেল, কে তুমি? বলে আমার নাম হলো উমর। উমরের বয়স তখন 27 বছর। কয় বছর? আমার বাবা খত্তাব, আমার বাবা মূর্তি পূজারী, আমি উমরও মূর্তি পূজারী। মক্কায় তখন উমরের চেয়ে সন্ত্রাসী আর কেউ নাই। উমর দৈনন্দিন 8 লিটার মদ পান করত। কয় লিটার? 8 লিটার। সুঠাম দেহ ছিল উমরের, ছোটো মোটো একটা তাল গাছের মতো লম্বা ছিল। হযরত ওমর ডাক দিয়া বলে, আমি মুহাম্মদের কল্লা কাটবো। আবু জেহেল বলে, যা। উমরের মাথার চুলগুলা লম্বা লম্বা ছিল। উমর চুলগুলাকে ঝুটি বানায় রাখতো, মহিলাদের মতো ঝুটি বানায় রাখতো, বিনি করে রাখতো। উমরের মাথার চুলের বিনি ছিল 32টা। কয়টা? উমর মদ পান কইরা গভীরাতে বাসায় ঢুকে ডাক দিয়ে বলে, বিবি আমি ঘুমাইলাম, আগামীকাল সকালবেলা আবদুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লা কাটবো। কেন কল্লা কাটবা? আবদুল্লাহর পোলা মুহাম্মদ তো তোমার কোনো ক্ষতি করে নাই। বলে, আমার ক্ষতি না করলে কি হবে? আবদুল্লাহর পোলা বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্মের প্রচার করতেছে, এটা মানা যায় না রে বিবি। এজন্য আমি আবু জেহেলের পক্ষ থেকে কন্ট্রাক্ট নিয়েছি, মুহাম্মাদের কল্লা কাটবো। আবু জেহেল উমরের দায়িত্ব দিল। হযরত ওমর এবার ঘুমায়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি আল্লাহ মানুষ ও জিন্নাতকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানুষ আমি আল্লাহর যেমন গোলামি করে, জিন্নাতের দ্বারা আমি আল্লাহর গোলামি করে। আল্লাহ একটা জিনকে নিযুক্ত করলেন, ও জিন তুমি যাও উমরের মাথার সব বড় বড় চুলগুলি কেটে সমান করে দাও। কারণ উমর রহমাতুল লিল আলামিনের দরবারে যাবে। আমার নবীর দরবার পাক না নাপাক? বলেন, নবীর দরবারে উমর নাপাক হইয়া যাবে। আল্লাহ কি এটা সহ্য করবে? জিনাইয়া সব চুলগুলো কেটে দিয়েছে। উমর ঘুম থেকে টের পাইছে সকাল 10টায়। দেখবেন যারা একটু মাস্তান টাইপের লোক, দনি টাইপের লোক, নেতা নেতা ভাব, এরা দেখবেন ফজরও পড়ে না, 8টার বেলা 8টার সময় তো ঘুম থেকে ওঠে না। ঘুম থেকে উঠতে উঠতে বাজে সকাল 11টা। কথা হয় না? ঘুমাতে ঘুমাতে বাজে রাত 3টা। ফজরও নাই, মাগরিবও নাই, ঈশা নাই, এরপরে বলে আমরা ভালো। এ আল্লাহর বান্দারা, উমর ঘুম থেকে উঠে চুলগুলো ঝাড়া মারতেন, দৈনন্দিন রুটিন। চুলগুলো যখন ঝাড়া মারলেন, উমর দেখে চুলের ঝুঁটিগুলো চতুর্দিকে গিলে এরকম বিছিয়ে পড়ে গেল। উমর অবাক হয়ে গেল, আই বিবি, এ আমার মাথার চুলগুলো কে কাটছে? চতুর্দিকে চুলগুলো ঝুড়িগুলো পড়ে গেল কেন? চুলের বিনিগুলো পড়ে গেল কেন? উমরের বউ ডাক দিয়া কয়, রে বিবি, স্বামী আমার, আল্লাহর কসম আমি তোমার ঘরে প্রবেশ করি নাই, তবে আমার মনে হয় খেলাটা হলো আমার আল্লাহর কুদরত। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নেগাহাদা। উমরের মাথার চুলগুলোকে কেটে দেওয়ার ব্যবস্থা করছেন কে? হযরত ওমর মাথা গরম, তরবারিটা খোলা নিয়ে রওনা হয়ে গেল। জবানের মধ্যে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে মেরে ফেলবো। হঠাৎ করে এক বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল। এই বন্ধু কই যাও?
কয় মুহাম্মাদের কল্লা কাটতে যাই। কয় নাউজুবিল্লাহ, মুহাম্মদ তোমার তো কোনো ক্ষতি করে নাই, মুহাম্মাদের কল্লা কেন কাটবা? কয় মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ আমার নেতা আবু জেহেলের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ দিন দিন মানুষকে ইসলামের পথে ডাকতেছে, এই জন্য মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করো। বন্ধু ডাক দিয়া কয় উমর, মুহাম্মাদের কল্লা তুমি কাটতে পারবা না, মুহাম্মাদের সাথে কেউ না থাকলেও আছে মুহাম্মাদের আল্লাহ। উমর বলে আমি কাটবই মুহাম্মাদের কল্লা। বন্ধু ডাক দিয়া বলে না, মুহাম্মাদের কল্লা পরে কাটো, তোমার যে রক্তের আপন মায়ের পেটের বোন ফাতেমা, ওই একটু আগে মুহাম্মাদের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন না। উমরের মাথা গরম হয়ে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। কি বললি? আমার বোন ফাতেমা মুসলমান হয়েছে? বলে হা। উমর মুহাম্মাদের জিকির বাদ দিয়ে এবার বোনের জিকির করা শুরু করে দিল। বোনের ঘরের দরজায় গিয়ে লাথি মারতেছে, বোন দরজা খোল। বোন ভিতর দিক থেকে ঘরের দরজা সিটকিনি লাগাইয়া দিয়া আল্লাহর কোরআন পড়তেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। উমর কানের মধ্যে আস্তে আস্তে কোরআনের ধ্বনি আসতেছে, আওয়াজ আসতেছে। উমর বলে বোন দরজা খোল। বোন এবার ঘরের দরজা খুলে দেয় না, কোরআনের তেলাওয়াত বাড়ায়া দেয়, আওয়াজ বাড়ায়া দেয়। কারণ কোরআন যারা পড়ে তাদের ঈমানটা মজবুত করেন কে? উমর ঘরের দরজায় লাথি মারলে দরজাটা ভেঙে যায়। ঘরের ভিতরে ঢুইকা দেখে বোন বিছনার মধ্যে বইয়া আল্লাহর কোরআন হাতে নিয়া পড়তেছে। উমর বলে এটা কি বড়? বলে হ্যাঁ দা কালাম রব্বি, আল্লাহর কালাম পড়ি। বলে কোরআনটা ছেড়ে দাও, মুসলমান কোরআন পড়বে, তুমি কেন কোরআন পড়ো? উমরের বোন ডাক দিয়া কয় ভাইজান আপনি জানেন না আমি আজকে সকালবেলা মুসলমানের কালিমা পড়ে মুসলমান হয়েছি। আপনি জানেন না ভাইজান আমি মুসলমান। উমর এবার তরবারে উল্টা পিঠ দিয়া বোনকে মারতেছি। আরবের মেয়েরা তো এমনি বড় সুন্দর। তরবারির আঘাত পাইয়া রক্ত থরথর করে দেহ থেকে পড়তেছে। পুরা শরীরের মধ্যে উমর তরবারি দিয়ে পিটা শুরু করলো আর বলল কালিমাটা স্যার, কোরআন তেলাওয়াত বন্ধ কর। বোন ডাক দিয়া বলে ভাই রে, পেট ব্যথা রোগী যদি ট্যাবলেট খায় ভিতরে গিয়ে মিল্লা যায়, ওই ট্যাবলেট কিন্তু আর বাইর করা যায় না। আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি জান্নাতের কালিমার ট্যাবলেট পইরা আমি এখন জান্নাতি হয়ে গেছি। ভাইজান আমাকে মারতে মারতে যদি মেরেই ফেলো আমার কোনো আপত্তি নাই, তবু আমি মুহাম্মাদের কালিমা ছাড়তে পারবো না। উমরের মাথা গরম হয়ে গেল, চোখ দিয়া খালি ধোঁয়া বাহির হয়, লাল চোখওয়ালা উমর 27 বছরের যুবক। হযরত ওমর খোলা তরবারি দিয়ে উল্টা পিঠ দিয়া বোনরে মারতেছে। বোনের শরীর থেকে রক্তগুলো যখন পড়তেছে হযরত ওমরের চোখ দিয়া পানি বাইর হয়ে গেছে। সন্তানকে আব্বাই যদি মারে, সন্তান যদি কাঁদে, আব্বাও দেখবেন কাঁদে, ঠিক না? সন্তানকে যদি মা মারি আর বলে তুই বাড়ি থেকে বাইর হয়ে যা, সন্তান যদি বাড়ি থেকে রাগ করে বাইর হয়ে যায়, সন্তান বাসায় না আসা পর্যন্ত আমার মা জননী ঘুমায় না, সবাই খায়া ঘুমায়। আমার বাবাও থাকলে ঘুমায়, কিন্তু আমার মা জননী ঘুমায় না। পাশের বাড়ির ছেলেদেরকে ডাক দিয়া বলে আমার ছেলে কই? ছেলে যখন গভীর রাত পর্যন্ত বাসায় আসে না, মা ঘরের দরজায় দাঁড়াইয়া বলে আর মারবো না, আজকে বাড়িতে ফিরে আমি আর মা কোনোদিন তোরে মারবো না। হযরত উমর বোনকে ডাক দিয়ে বলে বোন, ও বোন
আমিও তোমারে মারতে চাই না, মুহাম্মদ আমার দুশ্মন, তুমি মুহাম্মাদের কালিমা পড়েছ। বোন দে, কোরআনের মধ্যে কি আছে একটু দে, আমি একটু আল্লাহর কোরআন ধরবো। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা কণ্ঠ চিকন করে বলে, ভাইজান তুমি নাপাক, নাপাক হালতে সব কিতাব ধরা যায়, আল্লাহর কোরআন ধরা যায় না। তুমি যদি কোরআন পড়তে চাও, ধরতে চাও, গোসল বানায় আসো, ওযু বানায় আসো, এরপরে আল্লাহর কোরআন তুমি ধরবা। হযরত ওমর দৌড় দিয়ে গোসলখানায় চলে গেল। আল্লাহু আকবার একবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। না না না, ও নওগাঁ মামদা থানার মুসলমান, হেদায়েতের মালিক কেউ না, হেদায়েতের মালিক আল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানায় গোসল করলেন, ওযু বানাইলেন। বোন রে বলে, বোন কোরআন দে। ফাতেমা কোরআন শরীফের মাঝখানে খুলে বাইর করে দিলেন। 16 নম্বর পারা সূরা তাহা বাহির হয়ে গেল। আরবের মানুষ তেমনি আরবি বোঝে। হযরত ওমর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। উমর কোরআন পড়ে আর কান্দে। বোন ডাক দিয়া বলে, ভাই তুই কাঁদিস কেন? উমর ডাক দিয়া বলে, ফাতেমা আমি কাঁদি না, আল্লাহর কোরআন আমারে কাঁদায়। আমি কাঁদি না, কোরআন আমারে কাঁদায়। এই বোন